আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী শারদানন্দ বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ রথযাত্রা। এই পুণ্যতিথিতে আমি ঠাকুরের মধুর ভাব সাধন এই বিষয় নিয়ে পাঠ রচনা করব। ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত, তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হইয়া যাইতেন। ওই ভাব তখন তাহার মনে পূর্ণ অধিকার স্থাপনপূর্বক অন্য সকল ভাবের লোপ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশ অনুরূপ যন্ত্র করিয়া তুলিত। বাল্যকাল হইতে তাহার ঐরূপ স্বভাবের কথা শুনিতে পাওয়া যায় এবং দক্ষিণেশ্বরে গমনাগমন করিবার কালে আমরা ওই বিষয়ের নিত্য পরিচয় পাইতাম। স্বামী শারদানন্দ মহারাজ লিখছেন, দেখিতাম সঙ্গীতাদি শ্রবণে বা অন্য কোনো উপায়ে তাহার মন আরম্ভ হইত এবং ভাব বিশেষে মগ্ন হয়ে যেত। যদি কেহ সহসা অন্যভাবে সঙ্গীত বা কথা বলিতেন, তাহলে তিনি ভীষণ যন্ত্রণা অনুভব করিতেন। চিত্তবৃত্তি সকলে সহসা গতিরোধ হওয়াতে যে তাহার ঐরূপ কষ্ট উপস্থিত হইত, একথা বলা বাহুল্য। মহামুনি পতঞ্জলি একভাবে তরঙ্গিত চিত্তবৃত্তিযুক্ত মনকে সমাধিস্থ বলিয়া নির্দেশ করিয়াছেন। ভক্ত গ্রন্থ সকলে ওই সমাধি ভাবসমাধি বলিয়া উক্ত হইয়াছে। সাধনায় প্রবর্তিত হইবার কাল হইতে তাহার মনের পূর্বোক্ত স্বভাব এক অপূর্ব বিভিন্ন পদ অবলম্বন করিয়াছিল। কারণ দেখা যায় ওই কালে তার মন পূর্বের ন্যায় কোনো ভাবে কিছুক্ষণ মাত্র অবস্থান করিয়াই অন্য ভাব বিশেষ অবলম্বন করিতেছে না, কিন্তু কোনো এক ভাবে আবিষ্ট হইলে যতক্ষণ না ওই ভাবে চরম সীমায় উপনীত হইয়া অদ্বৈত ভাবের আভাস পর্যন্ত উপলব্ধি করিতেছে, ততক্ষণ উহাকে অবলম্বন করিয়াই সর্বক্ষণ অবস্থান করিতেছে। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে, দাস্যভাবের চরম সীমায় উপস্থিত না হওয়া পর্যন্ত তিনি মাতৃভাব উপলব্ধি করিতে অগ্রসর হয় নাই। আবার মাতৃভাব সাধনার চরম উপলব্ধি না করিয়া বাৎসল্যাদি ভাব সাধনে প্রবৃত্ত হন নাই। তাহার সাধনকালে ইতিহাস পর্যালোচনা করিলে এইরূপ সর্বত্র দৃষ্ট হয়। ব্রাহ্মণীর আগমন কালে ঠাকুরের মন ঈশ্বরের মাতৃভাবের অনুধ্যানে পূর্ণ ছিল। জগতে যাবতীয় প্রাণী ও পদার্থে, বিশেষত স্ত্রীমূর্তি সকলে তখন তিনি শ্রী শ্রী জগদম্বার প্রকাশ সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছিলেন। অতএব ব্রাহ্মণীকে দর্শন মাত্র তিনি কেন মাতৃসম্বোধন করিয়াছিলেন এবং সময়ে সময়ে বালকের ন্যায় ক্রোড়ে উপবেশনপূর্বক তাহার হস্তে আহার্য গ্রহণ করিয়াছিলেন, তাহার কারণ স্পষ্ট বোঝা যায়। হৃদয়ের মুখে শুনিয়াছি, ব্রাহ্মণী এই কালে কখনো কখনো ব্রজ গোপিকাগণের ভাবে আবিষ্ট হইয়া মধুর রসাত্মক সঙ্গীত সকল আরম্ভ করিলে ঠাকুর বলিতেন, ওই ভাব তাহার ভালো লাগে না এবং ওই ভাব সংবরণপূর্বক মাতৃভাবের ভজন সকল গাইবার জন্য তাহাকে অনুরোধ করিতেন। ব্রাহ্মণীও উহাতে ঠাকুরের মানসিক অবস্থা যথাযথ বুঝিয়া তাহার প্রীতির জন্য তৎক্ষণাৎ শ্রী শ্রী জগদম্বার দাসীভাবে সঙ্গীত আরম্ভ করিতেন, অথবা ব্রজগোপালের প্রতি নন্দরানী শ্রীমতী যশোদার হৃদয়ে গভীর উচ্ছ্বাসপূর্ণ সঙ্গীতের অবতারণা করিতেন। ঘটনা অবশ্য ঠাকুরের মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইবার বহু পূর্বের কথা। ভাবের ঘরে চুরি যে তাহার মনে বিন্দুমাত্র কোনো কালে ছিল না, একথা উহাতে বুঝিতে পারা যায়। উহার কয়েক বৎসর পরে ঠাকুরের মন কিরূপে পরিবর্তিত হইয়া
বাৎসল্য ভাব ও সাধনে অগ্রসর হইয়াছিল, সে কথা আমরা পাঠককে ইতিপূর্বে বলিয়াছি। অতএব মধুর ভাব সাধনে অগ্রসর হইয়া তিনি যে সকল অনুষ্ঠানে রত হইয়াছিলেন, সেই সকল কথা আমরা এখানে বলিতে প্রবৃত্ত হইতেছি। ঠাকুরের জীবন আলোচনা করিলে দেখিতে পাওয়া যায়, আমরা যাহাকে নিরক্ষর বলি, তিনি প্রায় পূর্ণ মাত্রায় তদ্রূপ অবস্থাপন্ন হইলেও কেমন করিয়া আজীবন শাস্ত্র মর্যাদা রক্ষা করিয়া চলিয়া আসিয়াছেন। গুরু গ্রহণ করিবার পূর্বে কেবলমাত্র নিজ হৃদয়ের প্রেরণায় তিনি যে সকল সাধন অনুষ্ঠানে রত হইয়াছিলেন, সে সকলও কখনো শাস্ত্রবিরোধী না হইয়া উহার অনুগামী হইয়াছিল। ভাবের ঘরে চুরি না রাখিয়া শুদ্ধ পবিত্র হৃদয়ে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হইলে ঐরূপ হইয়া থাকে, একথার পরিচয় উহাতে স্পষ্ট পাওয়া যায়। ঘটনা ঐরূপ হওয়া বিচিত্র নহে, কারণ শাস্ত্রসমূহ ওইভাবেই যে প্রণীত হইয়াছে, একথা স্বল্প চিন্তার ফলে বুঝিতে পারা যায়। কারণ মহাপুরুষদিগের সত্যলাভের চেষ্টা ও উপলব্ধি সকল লিপিবদ্ধ হইয়া পরে শাস্ত্র আখ্যা প্রাপ্ত হইয়াছে। সে যাহা হোক, নিরক্ষর ঠাকুরের শাস্ত্র নির্দিষ্ট উপলব্ধি সকলের যথাযথ অনুভূতি হওয়ায় শাস্ত্রসমূহের সত্যতা বিশেষভাবে প্রমাণিত হইয়াছে। স্বামী বিবেকানন্দ ওই কথা নির্দেশ করিয়া বলিয়াছেন, ঠাকুরের এবার নিরক্ষর হইয়া আগমনের কারণ শাস্ত্র সকলকে সত্য বলিয়া প্রমাণিত করিবার জন্য। আজকে শ্রী শ্রী ঠাকুরের কথা আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম, চিত্ত পবিত্র হলো, এবং যারা ভক্তমণ্ডলী শুনবেন তাদের শরীর, তাদের অন্তর, শরীর, মন, চিত্ত শুদ্ধ হবে। এই আমাদের সকলের প্রার্থনা ঠাকুরের চরণ কমলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।